আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি আপনাদের হ্যান্ডিক্রাফট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা প্রতি দিয়ে এন অক্ষরের লাভ লেটার তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাকে একবার কমেন্ট করেছে যে এস অক্ষরের যে লাভ লেটারটি আছে এটি তৈরি করার জন্য। তো ওই ভিডিওটি আমার চ্যানেলে তৈরি করা আছে। তো ওই ভিডিওটি আমি একবার প্রথম করেছি। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। না হলে আপনার ভিডিও শেষে এন স্ক্রিনে দেখতে পাবেন, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো কাজটি শুরু করার জন্য তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্ট্রোর পরে। তো কাজটি শুরু করার জন্য যে আমাদের সর্বপ্রথম 60 নম্বর রক সুতা লাগবে। তো আমাদের এখান থেকে 2 হাতে আড়াই হাত পরিমাণ নিলে হয়ে যাবে। আর লাগবে সাদা ডবল চক্কাপতি 8 নম্বর। তো এই যে আমাদের এখান থেকে 20 গ্রাম নিলে হয়ে যাবে। আর লাগবে হলুদ ডবল চক্কাপতি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 10 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে আমি আড়াই হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। এই যে 2টি সুতার মাথাকে সমান করে নিয়েছি। তো যে কোনো একটি সুতার মাথার মাধ্যমে আমরা 4টি পুঁতি করে নিব সাদা পুঁতি। এই যে দেখতে পাচ্ছেন আমি বাম হাতের সুতার মাধ্যমে ভরে নিয়েছি। তো আমরা এখান থেকে 3টি পুঁতি ছেড়ে দেবো। লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে একটি চারে ফুল তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি চারে ফুল। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি ভরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিব সাদা পুঁতি। তো এই যে দেখতে পাচ্ছেন বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিয়েছি। তো একটি পুঁতি ছেড়ে দিব, লাস্টের যে পুঁতি আছে এটি ক্রস দিয়ে একটি চারে ফুল তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2টি চারে ফুল। তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা পুঁতি করে নিতে হবে আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি হলুদ পুঁতি করে নিতে হবে। তো বাম হাতে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব, একটি পুঁতি ছেড়ে দিব। এই যে 2 হাতের থেকে 2টি পুঁতি ছেড়ে দিচ্ছি আমি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আবার একটি চারে ফুল। তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে একটি হলুদ পুঁতি করে নিব আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি করে নিব। তো বাম হাতে লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে 2টি পুঁতি ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সুতার মাধ্যমে আছে একটি পুঁতি, বাম হাতের সুতার মাধ্যমে 3টি পুঁতি করে নিয়েছে চারে ফুলটি তৈরি করার জন্য। এখন এই যে 3টি পুঁতি ছেড়ে আমরা এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো দ্বিতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে কোনো একটি সুতো যে এই পুঁতি দিয়ে বের করে নিতে হবে, তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি চলে আসবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে আছে একটি পুঁতি। তো চার ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে আমাদের 3টি পুঁতি ভরে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি সাদা পুঁতি আর 2টি হলুদ পুঁতি ভরে নিয়েছি। মোট আমাদের এখন সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে। এই যে লাস্টে যে পুঁতিটি আছে এটা ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে সুতার মাধ্যমে আমাদের 2টি পুঁতি চলে আসবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিতে হবে আমাদের। একটি হলুদ পুঁতি আর একটি সাদা পুঁতি, লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের আবারও সুতার মাধ্যমে 2টি পুঁতি চলে আসবে।
হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সুতার মাধ্যমে দুইটি ফিতে আছে সাদা পুঁতি। তারপরে একই নিয়মে বাম হাতের সাথে করবো, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব, একটি হলুদ পুঁতি একটি সাদা পুঁতি। তো এই যে লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। তো এই যে আবার একই নিয়মে সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব, তাহলে আবারও সুতার মাধ্যমে দুটি ফিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন এই দুটি ফিতে আছে সুতার মাধ্যমে। তারপর এই যে একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এই যে আবার একই নিয়মে দুটি ফিতে করে নিয়েছি, একটি হলুদ ফিতে আর একটি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে সাদা ফিতেটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি ফিতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে দুটি ফিতে আছে সাদা ফিতে। তারপর আমরা এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে বড়ে নিতে হবে, একটি সাদা ফিতে আর একটি হলুদ ফিতে। তো এই যে দেখতে পাচ্ছেন দুটি ফিতে বড়ে নিয়েছি। এখন আমরা এই দুটি ফিতে ছেড়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। এই যে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সুতার মাধ্যমে কোনো ফিতে নেই। তো আমাদের তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে এই ফিতেটি দিয়ে যে কোনো একটি সুতা বের করে নিতে হবে। এই যে আমি একটি বের করে নিচ্ছি। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের সুতার মাধ্যমে একটি ফিতে আছে। তো আমরা 4 ফোল্ডটি তৈরি করার জন্য আবারও ডান হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে বড়ে নিতে হবে, 2টি সাদা ফিতে আর একটি হলুদ ফিতে। তো এই যে লাস্টে যে ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নেব হলুদ ফিতে। সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিতে হবে বাম হাতের সুতাটি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে দুটি ফিতে আছে হলুদ ফিতে। তো আবারও 4 ফোল্ডটি তৈরি করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে বড়ে নিতে হবে, একটি হলুদ ফিতে আর একটি সাদা ফিতে। এই যে লাস্টের আবার সাদা ফিতেটি ক্রস দিয়ে নিচ্ছি। তো আবার একই নিয়মে যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এভাবে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো এই যে আমি আরও দুটি ফুল করে ফিরে আসতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে এখানে দুটি ফুল করে নিয়েছি সাদা ফিতে দিয়ে। মোট আমাদের এখানে 4টি ফুল আছে। তো 1st নম্বর ফুলটি করার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে করে নিয়েছি সাদা ফিতে। তো আমরা এই দুটি ফিতে ছেড়ে এখানে আবারও দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, কোনো অংশ কোনো সমস্যা হয়নি। তো আমাদের 4 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে এখানে নতুন একটি সুতা অ্যাড করতে হবে। তো আপনাদের বাড়তি যে সুতাগুলি আছে আপনারা ওগুলি কেটে তারপর এখানে একটি নতুন সুতা অ্যাড করে নেবেন। তো আমরা এখানে যখন সুতা আছে তাহলে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে যে এই ফুতেটি দিয়ে বের করে নিচ্ছি। তো কীভাবে আপনারা ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে বের করে নেবেন এগুলি আমি বাকি ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, আপনারা ওগুলি দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। এখন সুতার মাধ্যমে আছে একটি ফিতে। তো 4 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই যে আমরা বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে বড়ে নিব, একটি সাদা ফিতে আর 2টি হলুদ ফিতে। এই যে আবারও লাস্টে যে হলুদ ফিতে আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নেব, তাহলে সুতার মাধ্যমে আমাদের 2টি হলুদ ফিতে চলে আসবে। হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এন অক্ষরটি। তো আমাদের বাকি কাজটি কমপ্লিট করার জন্য আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা ফিতে করতে হবে, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিতে হবে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে 2টি ফিতে আছে। তারপরে 4 ফোল্ডটি তৈরি করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে 2টি ফিতে করে নিতে হবে সাদা ফিতে। এই যে লাস্টের যে ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে একটি ফিতে আছে সাদা ফিতে। তো 4 ফোল্ডটি তৈরি করার জন্য আবারও ডান হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে করে নিতে হবে সাদা ফিতে। এই যে 2টি ফিতে ছেড়ে দেবো, লাস্টের যে ফিতে আছে ওটি ক্রস দিয়ে নিব।
সামনে থেকে যে এই ফিতিটি কমন নিয়ে নেব, তাহলে সেটার মাধ্যমে দুটি ফিতে চলে আসবে। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আবার এই যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এই যে লাস্টে যে ফিতে আছে এটা ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত চলে আসছে আমাদের এই রাউন্ডটির। তো আমরা আবারও এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে পরে নেব। তো আমরা এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই দুটি ফিতে ছেড়ে এখানে দুটি গিট দিয়ে লাভ লেটারটি কমপ্লিট করে নেব। তো এই যে আমাদের লাভ লেটারটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের বাড়তে যে সুতাগুলো আছে আমরা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিব। যদি আমরা এখানে কেটে নিই তাহলে আমাদের ফুতিগুলো ছুটে যাবে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বেকাতারা করে তারপরে বের করে নেবেন। তো এই যে আমি আরেকটি বের করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি সুতা এখন মাঝে নিয়ে আসছি। তো এখন এই যে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আমি। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি এন অক্ষরের লাভ লেটার তৈরি করা হয়ে গেছে, কোনো অংশ কোনো সমস্যা হয়নি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ভিডিওগুলো টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ যে যেখান থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।